শুটিয়া কাণ্ডে এবারে এফআইআর এর পাল্টা এফআইআর। বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে তাকে খুনের চক্রান্ত করছেন মৃত বরুণ বিশ্বাসের বাবা ও শুটিয়া গণধর্ষণ প্রতিবাদী মঞ্চের লোকজন, সঙ্গে সিপিএম, কংগ্রেস ও মাওবাদী। এই অভিযোগ করে এবং নিরাপত্তা চেয়ে গাইঘাটা থানায় এফআইআর করেন তৃণমূল নেতা মিহির বিশ্বাস। গাইঘাটা থানায় এবারে পাল্টা অভিযোগ দায়ের করলেন জগদীশ বিশ্বাস ও শুটিয়া গণধর্ষণ প্রতিবাদী মঞ্চের সদস্যরা। তাদের অভিযোগ, মিহির বিশ্বাসের এফআইআরে তাদের সম্মানহানি হয়েছে, প্রাণনাশের আশঙ্কাও করছেন তারা। বিভিন্ন চক্রান্ত করে আমাদের মার্ডার করে দিতে পারে, যেমন বরুণ একটা চক্রান্ত শিকার হয়েছে, তাকে ভাড়াটিয়ে খুনি দিয়ে মারা হয়েছে, পিছনে কারা আমরা এখনো জানতে পারিনি। সেই আশঙ্কা করেই আমি এদের বিরুদ্ধে একটা সাধারণ ডায়েরি করলাম। গাইঘাটার চাঁদপাড়ার মানবাধিকার কর্মী নন্দদুলাল দাসকে মাওবাদী তকমা দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক। তার বিরুদ্ধে ৪টি ধারায় মামলাও রুজু করা হয়েছে। নন্দদুলাল দাসের অভিযোগ, মাওবাদী তকমা দিয়ে তার সম্মানহানি করা হয়েছে, তার প্রাণ সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে সোমবার গাইঘাটা থানায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে মাওবাদী আখ্যা দিয়েছেন এবং তিনি নানাভাবে আমাকে থ্রেট করছেন। তার লোক লস্কর, তার যে নিচু স্তরের যারা আছে, সেজন্য আমি ভীষণভাবে আতঙ্কিত। সেজন্যে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে আমি একটা অভিযোগ দায়ের করলাম। নিহত বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাসের অভিযোগ, তাঁর ছেলেকে খুনের ষড়যন্ত্রে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক। এই একই অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী নন্দদুলাল দাসও। ওদের কাছে অস্ত্র আছে, ওরা যখন তখন মানুষকে দুষ্কৃতী মাওবাদী বলিয়ে দিচ্ছে। তার মধ্যে আমারও যখন ফেলাইছে, তখন আমার আর এদের বিশ্বাস হচ্ছে না। অতএব আমি সেই কারণেই আমি থানায় আজ আমার জীবন সংশয় ব্যাপার আমি থানায় ডায়েরি করলাম। এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলো, জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।